আচ্ছা, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডের বিষয়টা ক্লিয়ার, প্র্যাকটিস করে দিয়ে রাখেন, খেয়াল করেন। আচ্ছা, তাহলে কি ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার তো? ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা মূলত গত ক্লাসের টপিক ছিল, কারণ আমি আজকে একটু শেষ করলাম এটা। আমরা আজকে ক্লাসটা শুরু করতেছি। এখন দেখেন, একটা হাইট উইডথ কিভাবে দিতে হয় আমরা এটা জানি তো, ঠিক আছে। একটা ডিপ নিলাম, ডিপের ভিতরে একটা ক্লাস নিলাম কি বক্স, ঠিক আছে। এখন এই ডিপটাকে আমি একটু সাইজ করব। দেখেন, প্রথমত বক্স ক্লাসটাকে দিয়ে প্র্যাকটিস না করে দিয়ে খেয়াল করেন। বক্স এটার ভিতরে কি উইডথ, উইডথ ধরেন আমি 200 পিক্সেল, হাইটও কত 200 পিক্সেল দিলাম। দেওয়ার পর এখন আমি ব্রাউজার সাথে রিলোড করি। এখন দেখেন আমি কিছু দেখতে পাচ্ছি, তাই না? কিছু নাই, তবে ডিপটা কিন্তু আমার আছে, ঠিক আছে। ডিপের ভিতরে কোনো কালার বা ব্যাকগ্রাউন্ড কিছু না ব্যবহার করার কারণে আমি এটা কি করতেছি না, দেখতে পাচ্ছি। কিন্তু যখন এটা থেকে ভিতরে কি দিব, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব আমি। এটা ব্যাকগ্রাউন্ড #098 যখন দিতেছি, ঠিক আছে। এখন দেখেন এটা চলে আসছে, বুঝেছে? এখন এই জিনিসটা ক্লিয়ার তো, হাইট উইডথ কিভাবে কাজ করে, ঠিক আছে। এখন হাইট উইডথের ভিতরে আরো কিছু জিনিস আছে, একটা ওপেন করি। আচ্ছা দেখেন, হাইট উইডথের ভিতরে আমাদের এখানে কিছু বিষয় আছে, ঠিক আছে। একটা হচ্ছে কি হাইট এবং উইডথ, এই দুটো আমরা সকলে জানি, তাই না? তারপর এখানে ম্যাক্স হাইট আছে, ম্যাক্স উইডথ আছে, ঠিক আছে। এখন ম্যাক্স হাইট উইডথটা আমরা একটু দেখি প্রথমত, ঠিক আছে। এখানে খেয়াল করেন, একটা ফ্রি ট্যাগ দিলাম, এটার ভিতরে লরেন 10 ওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে আমি হাইট উইডথ ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম, কারণ এটাকে উইডথটা একটু বড় করি। আচ্ছা, এখন খেয়াল করেন আমাদের ম্যাক্স হাইট এবং ম্যাক্স উইডথটা কেন ব্যবহার হয়, ঠিক আছে। এখানে আমি একটা উইডথ দিলাম, উইডথের ভিতরে এটা দিলাম, ঠিক আছে। এখন দেখেন এটা কিন্তু আমার উইডথের বাইরে যাইতেছে না, তাই না? এখানে নির্দিষ্ট একটা উইডথ দিছি। এখন দেখেন ওয়েবসাইট গুলো কি আমরা শুধুমাত্র ল্যাপটপে দেখি? শুধুমাত্র ল্যাপটপের জন্য তৈরি হয় না, এগুলো আমরা আইপ্যাডে দেখি, মোবাইলে দেখি, এক এক ডিভাইসে এক এক রকম দেখি, তাই না? এটাকে বলা হয় রেসপন্সিভ, ঠিক আছে। এক এক ডিভাইসে এক এক রকম দেখার জন্য কি ব্যবহার করা হয়, রেসপন্সিভ। এই রেসপন্সিভের সহযোগিতা করার জন্য আমাদেরকে ম্যাক্স উইডথ, ম্যাক্স হাইট, ঠিক আছে, মিন উইডথ, মিন হাইট এগুলো ব্যবহার করা হবে, ঠিক আছে। তো এখানে আমরা উইডথটা ব্যবহার না করে, খেয়াল করুন, উইডথটা ব্যবহার না করে আমরা এখানে ম্যাক্স উইডথ দিই। ম্যাক্স উইডথ ধরুন আমি এখানে দিলাম 400 পিক্সেল। এখন দেখেন 400 পিক্সেল এতটুকু নিছে। এখন ম্যাক্স উইথের কাজ হচ্ছে কি, আমি আগে শুরুতে বলিনি। ম্যাক্স উইথের কাজ হচ্ছে সে সর্বোচ্চ 400 পিক্সেল পর্যন্ত দিবে, ঠিক আছে। মানে সর্বোচ্চ 400 পিক্সেল। আচ্ছা, এখন 400 জায়গায় আমি এখানে 600 রাখি। মানে সর্বোচ্চ 600 পিক্সেল পর্যন্ত সে কি করবে, লেখাটাকে অ্যাডজাস্ট করে নেবে, মানে ডিপের ভিতরে রাখবে, ঠিক আছে। যদি 600 পিক্সেলের বাইরে চলে যায়, তাহলে এটা কি করবে, সে অন্যরকম করে নেবে, ডিপের বাইরে নিয়ে যাবে। যেমন এখানে দেখেন এরকম নিচ্ছে। আমি যদি এটা রেসপন্সিভে দেখি, আচ্ছা অনেকগুলো লেখা নিয়ে নিই এখানে আমি 300। এখন দেখেন এখন খেয়াল করেন, ঠিক আছে। আমি যদি এটাকে আরেকটু ছোট করি, এই থেকে একটু ছোট করি, আর এটা এত স্মল ডিভাইস আসবে আমার। এখন দেখেন যতই ছোট করতেছি, ঠিক আছে, সেটা আসলে ঠিক মতো করতেছে, তাই না? ডিপটা কি করতেছে, বড় করতেছে, ছোট করতেছে লেখা, তাই না? ডিপটা কি হচ্ছে আমার, দেখেন সাইজ করার সাথে ডিপটা ছোট হচ্ছে, বড় হচ্ছে, বুঝেছে? কারণ এখানে আমার ম্যাক্স উইডথ কত দেওয়া আছে, 400 পর্যন্ত এটা এরকম কাজ করবে। যখন আমি কি করবো, 400 বেশি কাজ করতেছি, তখন দেখেন এখন কিন্তু ডিপটা বড় হইতেছে না। দেখেন এখন এখানে কত আছে, এটা হচ্ছে উইডথ, এটা হচ্ছে আমার হাইট। উইডথ যখন 1000 যাইতেছে, ডিপটা কি আর বড় হইতেছে আমার, হইতেছে না। এটা ধরুন আমি 400 রাখি, 600 দিছিলাম আমরা, তাই না? 600 রাখি। এখন দেখেন বরাবর আছে, কিন্তু যদি এখানে আমি 650 দিই, সে কিন্তু আর কি করতেছে না, বড় করতেছে না, ঠিক আছে। ম্যাক্স উইডথ মানে সর্বোচ্চ 600 পর্যন্ত সে কি করবে, আমার লেখার সাথে সাথে ডিপটাকে বড় এবং ছোট করবে, ঠিক আছে। দেখেন আমি কি করি, 600 থেকে একটু কম দিই, 500 দিয়ে দিই, 500 দিয়ে দিই। এখন দেখেন তাহলে কি করতেছে, ডিপটাকে ছোট করতেছে, তাই না? যত ছোট করতে ডিপটাকে সে কি করতেছে, ছোট করতেছে, বুঝে আসছে ম্যাক্স উইডথটা।
এর কাজ বুঝে আসছে? মানে ম্যাক্স উইথ আপনি এখানে আসি যত পিক্সেলটা বলে দিবেন সে তত পিক্সেল পর্যন্ত কি করবে, এটাকে ছোট এবং বড় করতে থাকবে, ঠিক আছে? এর উপরে যাইলে সে কি করবে না, করবে না। ম্যাক্স মানে কি এর উপরে, ঠিক আছে? এখন যদি ম্যাক্স যদি আমি মিন ব্যবহার করি, এমনি উইথটা কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? এমনি উইথ আপনার যতটুকু আছে ততটুকুই ফিক্সড, ঠিক আছে? না ওটা করা যাবে না, ঠিক আছে? যতটুকু আছে ততটুকুই নিবে, ঠিক আছে? এখন যখন আমি ম্যাক্স মিন দিচ্ছি, দেখেন মিন আমি এখানে 400 দিই, এখন এটাকে আমি বড় রাখি। এখন দেখেন ডিপটা আমার যেভাবে আছে এভাবে আছে, তাই না? যখন এটা আমি কি করব 400 থেকে নিচে যাইতেছি, ঠিক আছে? মিন উইথ মানে 400 থেকে নিচে যাইতেছি, তখন দেখেন এটা ছোট হয়ে গেছে, বুঝছে কাজটা করতেছে, বুঝছে এটা? এখনো ক্লিয়ার না? মানে মিন উইথ এর কাজ হচ্ছে সর্বনিম্ন 400 পিক্সেল পর্যন্ত, মানে এর উপর থেকে সে যা পাবে, ঠিক আছে, তার মধ্যে সে ডিপটাকে কি করবে, বড় ছোট করে নিবে, ঠিক আছে? হ্যাঁ 400 ছোট হইলে মিন উইথ বলছি না আমি, মানে সর্বনিম্ন 400 পর্যন্ত সে যাবে। যদি 400 নিচে কোনো ভ্যালু পায়, মানে রেসপন্সিভ ডিভাইসে যদি 400 নিচে কোনো ভ্যালু হয়, ঠিক আছে, তাহলে আর সে কি করবে না, ওখানে ডিপটা মানে ছোট বড় করবে না, ওটা যেভাবে আছে ওইভাবে রেখে দিবে, ঠিক আছে? আর যদি এখানে কি হয় যে ম্যাক্স উইথ ব্যবহার করলে যদি সর্বোচ্চ যদি একটা ভ্যালু দিব, যদি সর্বোচ্চ ভ্যালু সে পায়, তাহলে কি ওটার নিচে আসে যাবে না, ঠিক আছে? ওটার উপরে সে কাজ করবে, ক্লিয়ার? সেম একইভাবে ম্যাক্স মিন উইথের সেম একই রকম ম্যাক্স হাইট, কারণ ম্যাক্স হাইট আমি এখানে দিলাম 400 পিক্সেল, সর্বোচ্চ কত পিক্সেল, 400 পিক্সেল। এখন দেখেন কারণ এখানে হাইটটা আমি কত 400 পিক্সেল দিলাম, এখন দেখেন সর্বোচ্চ দিচ্ছি, কিন্তু আমি হাইটটা যদি এখানে 600 দিই, এখন দেখেন 600 পিক্সেল আমি হাইটটা দিছি, তাই না? কিন্তু লেখাটা দেখেন এখন ডিপের বাইরে লেখাটা চলে আসছে, ঠিক আছে? কিন্তু আমি যদি এটা কি করি, হাইটটা যদি ছোট করি, 400 থেকে যদি ছোট করি, তাহলে কিন্তু এখন আর কি এটা ডিপের বাইরে যায়, যাইতেছে না, ঠিক আছে? যখনই আমি কি করতেছি 400 থেকে বড় করতেছি, তখন এটা কি হইতেছে, লেখার বাইরে ওভারফ্লো করে বাইরে চলে আসতেছে, ঠিক আছে? বাইরে চলে আসছে, বুঝাচ্ছে? ডিপটা কতটুকু যাবে আমার, 400 পিক্সেল দিচ্ছি মানে ম্যাক্স হাইট 400 পিক্সেল পর্যন্ত নিবে, এর উপরে আসি কি যাবে না। যদি এখানে আমি মিন হাইট দিই, তাহলে মিন মানে কি সর্বনিম্ন, ঠিক আছে? সর্বনিম্ন এসে কত যাবে, 400 তে যাবে, এর উপরে আসে কি যাবে না, মানে এর নিচে আর যাবে না, ঠিক আছে? তো হাইট উইথ ক্লিয়ার? আচ্ছা এটা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ওই তো বুঝাচ্ছে এটা, প্র্যাকটিস করেন আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা তাহলে এখানে আমার ম্যাক্স উইথ, হাইট এবং উইথটা ক্লিয়ার, ঠিক আছে? এবার আসি আমরা বর্ডারে। এখন একটা বর্ডার কাজ তো জানছি, কেটে দিচ্ছি, ঠিক আছে? কেটে দিচ্ছি। এখন প্রত্যেকে টেবিল করার সময় বর্ডার কাজ করছেন না? এখন আমরা বর্ডার কাজটা দেখি। ধরেন একটা ডিপ, সেম একটা ভাবে একটা ডিপ নিলাম আমরা, ঠিক আছে? ডিপের একটা ক্লাস দিব কি বক্স, ঠিক আছে? এর ভিতরে একটা ফি নিলাম, ফি এর লরেম 8টা ওয়ার্ড, ঠিক আছে? 8টা ওয়ার্ড আসছে, ঠিক আছে? এখন আমরা চাইতেছি কি এই ডিপটা আমার একটা কি করবে, এখানে ডিপের চারপাশে একটা কি কাজ করবে, বর্ডার কাজ করবে, ঠিক আছে? তো বর্ডার এটা আমরা ব্যবহার করছি না, তাহলে এখানে আমি কি করব, ডট বক্সটাকে ধরবো, ধরে কি করব, বর্ডার অ্যাড করব, ঠিক আছে? বর্ডার কত পিক্সেল, ধরেন এখানে আমি 2 পিক্সেল দিলাম, ঠিক আছে? এখন বর্ডারে কয়েকটা ভ্যালু আছে, যেমন দেখেন এখানে বর্ডারে কয়েকটা ইয়ে আছে, যেটা হচ্ছে কি এখানে খেয়াল করেন ডটেড, ড্যাশেড, সলিড, ডাবল, ঠিক আছে? তো এগুলো দেখবেন একটা একটা করে আপনারা, ঠিক আছে? তো আমি এখানে প্রথমত আগে সলিডটা দেখেন, ঠিক আছে? সলিডের কাজ 2 পিক্সেল, বর্ডারটার হাইট কতটুকু হবে, 2 পিক্সেল করে পাবে, ঠিক আছে? আর সলিড, তারপর একটা কালার বলে দিব আমি, বর্ডারটা কি কালার থাকবে, ঠিক আছে? কারণ বর্ডারটা কালার হচ্ছে কি 000, কালো কালার থাকবে, ঠিক আছে? এখন দেখেন তাহলে কি 2 পিক্সেল আকারে সে পাইছে, এবং এটা কি পাইছে, একদম সলিড করে পাইছে, ঠিক আছে? মানে কোনো গ্যাপ ট্যাপ দেয়, ঠিক আছে? এখান থেকে আমি 2 পিক্সেল 20 পিক্সেল হয়ে গেছে, আমার 2 পিক্সেল আছে, 2 পিক্সেল, ঠিক আছে? এখন দেখেন বুঝাচ্ছে সলিড মানে বুঝছেন, এটা একদম কি স্মুথলি কালারটা নিবে, ঠিক আছে? এটা আর সলিডের জায়গায় যদি এবার আমি কি দিতে পারি, ডটের যদি ব্যবহার করি, তাহলে কি কিভাবে আসবে, তাহলে এটা ডট ডট আকারে আসতেছে, ঠিক আছে? তো এখানে আরো আছে দেখেন ড্যাশেড, তাহলে কি ড্যাশ ড্যাশ, হ্যাঁ বুঝাচ্ছে? তো এগুলা একটু দেখবেন, ঠিক আছে? একটা একটা করে সবগুলা প্রত্যেকে দেখবেন, ঠিক আছে? আর যদি আমি নান করে দিই, বর্ডার যদি নান করে দিই, তাহলে বর্ডারই গায়ে